ডক্টর সাজেশন চ্যানেলে আমি ডক্টর তন্ময় মণ্ডল, মেডিকেল অনকোলজিস্ট, মণিপাল হসপিটালস, ঢাকুরিয়াতে অ্যাটাচড। আজ আমরা আলোচনা করব রিগার্ডিং হেপাটোসেলুলার কার্সিনোমা, মানে কি গোদা ভাষায় যেটাকে বলা হয় লিভার ক্যান্সার। দেখা যাচ্ছে লিভার ক্যান্সার রিসেন্ট টাইমেতে তার হারটা ধীরে ধীরে বাড়ছে। আগে আমরা জেনে নিই কি কি কারণে লিভার ক্যান্সার হতে পারে। আমাদের দেশে কি লিভার ক্যান্সার কমন? আমাদের দেশে লিভার ক্যান্সার কিন্তু কমন নয়, কিন্তু দেখা যাচ্ছে আগামী 2 দশকের মধ্যে লিভার ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু বাড়তে থাকবে। তাহলে জানা যাক কি কারণে লিভার ক্যান্সার হয় এবং কেন লিভার ক্যান্সারটা বাড়ার সম্ভাবনা বেশি। মোস্ট কমন ক্যান্সার যেটা, লিভার ক্যান্সারের কারণ যেটা, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অতএব alcohol is not the most common cause of hepatocellular carcinoma, it's non-alcohol. In non-alcoholic fatty liver disease কি কি কারণে হয়? One of them is obesity, one of them is dyslipidemia, মানে কোলেস্টেরলের abnormality বা triglyceride abnormality, one of them is chronic diabetes, one of them is hypertension, one of them is intake of fatty junk food. এই কারণগুলোতে দেখবেন এগুলো কিন্তু কোনোটাই অ্যালকোহল নয়। অ্যালকোহল ছাড়া এই কারণগুলোতে কিন্তু আমাদের ফ্যাটি লিভার হয়। আপনি যে কোনো একটা সোসাইটিতে যদি 100 জনের আলট্রাসোনোগ্রাফি করে দেখেন যে ফ্যাটি লিভার কতজনের আছে, দেখবে অনেকেরই ফ্যাটি লিভার আছে। এবং সেই ফ্যাটি লিভারটার থেকে পরবর্তীকালে যেটাকে বলা হয়, সেখান থেকে কিন্তু হেপাটাইটিস হতে পারে। মানে হেপাটাইটিস মানে যেটা আমরা বলি ইনফ্লেমেশন অফ দি লিভার। যে কোনো একটা ক্রনিক ইরিটেশন লিডস টু ইনফ্লেমেশন। ক্রনিক ইরিটেশন মানে আপনি যে এই ডায়াবেটিস বলুন বা হাইপারটেনশন বলুন বা লিপিড প্রবলেমস বলুন, এগুলোর জন্য না লিভারের সেলস গুলোর ক্রনিক ইরিটেশন হয়ে সেখানে আগে ফ্যাট অ্যাকুমুলেশন হয়, সেটাকে বলা হয় স্টিয়াটোসিস, এবং পরবর্তীকালে তার ধাপটা যেটাকে হয় সেখানে বলা হয় হেপাটাইটিস। এই হেপাটাইটিস থেকে পরবর্তীকালে লিভার ফাংশনটা ড্যামেজ হয়ে গিয়ে সিরোসিস অফ লিভার হয়, যেটাকে আমরা ভদ্র ভাষায় বলি লিভার খারাপ হয়ে গেছে। সেই লিভার সিরোসিস থেকে পরবর্তীকালে বা সিরোটিক লিভারেতে লিভার ক্যান্সার হওয়ার ইনসিডেন্স ইজ টু হাই। তার মানে আমাদের মেইনলি যে কন্ট্রোলিং ফ্যাক্টরটা, দ্যাট ইজ সিরোসিস অফ লিভার। আমরা যদি ফ্যাটি লিভার না হতে দিই বা ফ্যাটি লিভার স্টেপেতেই যদি কাউকে কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনি হেপাটোসেলুলার কার্সিনোমার ইনসিডেন্স অনেকটা কমাতে পারবেন। কিন্তু আমাদের ভারতবর্ষে দেখা যাচ্ছে বা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজে দেখা যাচ্ছে ওবেসিটির হার, সেডেন্টারি লাইফস্টাইলের হার, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির হার, হাইপারটেনশন ডায়াবেটিসের হার, কোলেস্টেরল অ্যাবনর্মালিটিসের হার বাড়তে থাকছে। This is going to be the diabetic capital of the world within the next 20 to 30 years. তার মানে যদি ডায়াবেটিক ক্যাপিটাল হয়, ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন সমস্যা হয়, তার জন্য কিন্তু ফ্যাটি লিভার হতে পারে, পরবর্তীকালে সিরোসিসও হতে পারে। অতএব আমরা যদি এই প্রোটেক্টিভ মেজারগুলোকে নিই, যে আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করি, আমরা যদি কোলেস্টেরলটাকে চেক করে রাখি, আমরা যদি হাইপারটেনশনটাকে কন্ট্রোলে রাখি, তার কারণ কি স্ট্রেস, যদি সেটাকে কন্ট্রোল করে রাখি, বা যদি অতটা জাঙ্ক ফুড না খাওয়া হয়, ফ্যাটি ফুড যদি না খাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ইনসিডেন্সটা অনেকটা কমাতে পারবো। এবং যদি সেই অবস্থায় আপনি কন্ট্রোলে রাখতে পারেন, সেক্ষেত্রে সিরোসিস হওয়ার সম্ভাবনা কম, অতএব লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। সেকেন্ড মোস্ট কারণ কি? অবশ্যই অ্যালকোহল ইজ দি সেকেন্ড মোস্ট কজ। থার্ড মোস্ট কমন কারণ কি? হেপাটাইটিস। যে হেপাটাইটিস বি, সি, ডি যেগুলো হয়, সেগুলো থেকেও পরবর্তীকালে লিভার ফাংশন ডিরেঞ্জড হয়ে সিরোসিস হয়ে পরবর্তীকালে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। অতএব কি কি সিমটমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আছে? খুবই ভেগ সিমটমস। হেপাটোসেলুলার কার্সিনোমা বুঝতেই পারা যাবে না যে কি কি সিমটমস নিয়ে আসে। জেনারেলি কি হয়, একটা ওয়েট লস হতে থাকে, একটু ভেগ পেন, পেটের এখানে লিভার আছে ডান দিকেতে, একটা ভেগ একটা পুলিং পেন মতন থাকতে পারে, ব্যথা থাকতে পারে, সেই সিমটমস নিয়েই আসে। যদি একটু বাড়ে, সেক্ষেত্রে পেটে জল জমে যেতে পারে, সেক্ষেত্রে পেট ফুলে যেতে পারে, এবং যদি ইসোফেজিয়াল ভ্যারিক্স যেটাকে বলে, বা ভ্যারিক্স মানে আমাদের সিরোসিস হওয়ার জন্য দেখবেন ইসোফেগাসের মধ্যে ছোট ছোট শিরাগুলো ফুলে যায়, সেইখান থেকে রক্তপাত হতে পারে, যেটাকে বলা হয় হিমাটোমেসিস বা বমির সাথে রক্ত হওয়া। এই সিমটমস গুলো নিয়ে কিন্তু অনেক সময় পেশেন্টরা আসে।
এবং এইটার সাথে কি কি টেস্টিং করে জানা যায়। মোস্ট কমন টেস্ট যেটাকে আমরা করি সেটাকে বলা হয় আলফা ফিটোপ্রোটিন, AFP, এবং এর সাথে এখন দেখা যাচ্ছে পিভকা বলে একটা টেস্ট করা হয়, PIVKA, পিভকা 2 বলে একটা টেস্ট। এই দুটো ব্লাড টেস্ট করে দেখা যায় যে এদের লেভেলটা কতটা। এর সাথে ডায়াগনস্টিক ট্রিট মেথড অফ চয়েস ট্রাইফেজিক সিটি স্ক্যান অফ দি হোল অ্যাবডোমেন, মানে হোল অ্যাবডোমেনে ট্রাইফেজিক সিটি স্ক্যান করলে আপনি জানতে পারবেন যে লিভারে সেরকম কোনো একটা বড় টিউমার আছে কিনা বা মাল্টিপল ছোট ছোট ওরকম টিউমার আছে কিনা, এবং তাদের নেচারটা হেপাটোসেলুলার কার্সিনোমার মতন কিনা। এই দুটো টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি যে হেপাটোসেলুলার কার্সিনোমা আছে কিনা। একটাই ক্যান্সার যেখানে আমরা সব সময় আমাদের বায়োপসি দরকার হয় না, আমরা বায়োপসি ছাড়াও বলতে পারি যে এখানে হেপাটোসেলুলার কার্সিনোমা আছে, দি ক্যান্সার ইজ হেপাটোসেলুলার কার্সিনোমা। অতএব এখানে কিন্তু সব সময় যে বায়োপসি দরকার পড়ে সেটা নয়। ট্রিটমেন্ট কি করে করা হয়, যদি খুব আর্লি স্টেজে হয় সেক্ষেত্রে শুধু লিভারের থেকে ওই টিউমারটাকে কেটে বাদ দেওয়া যেতে পারে বা লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। আর পরবর্তীকালে আমরা কিছু মডার্ন ট্রিটমেন্ট আছে যেটাকে বলা হয় ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন বা ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বোলাইজেশন বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এগুলো হচ্ছে লিভার ডিরেক্টেড থেরাপি বলা হয়। আর খুব অ্যাডভান্সড হয়ে গেলে বেশিরভাগ সময় আমরা ইমিউনোথেরাপি প্লাস এক রকমের টার্গেটেড থেরাপি ইউজ করা যেতে পারে। এই হচ্ছে ট্রিটমেন্ট সংক্রান্ত বিষয়। অতএব আমরা কিন্তু চেষ্টা করা উচিত আমাদের স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকা অবশ্যই, তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রাই টু মেনটেন এ হেলদি ওয়েট, ট্রাই টু ডু রেগুলার এক্সারসাইজ, ট্রাই টু মেনটেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, try to control your diabetes and cholesterol so that you don't have a fatty liver. Preventing fatty liver but stopping fatty liver leads to a healthy liver. Ultimately এটাতে কিন্তু আমাদের লিভার ক্যান্সারের হার কমতে পারে। ধন্যবাদ। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।